এবার আমার নবীর কাছে গ্রামের একজন লোক বেদুইন আইসা নবীজির দরবারে মদিনাতুল মুনাওয়ারার মধ্যে তিনটা মোটা মোটা পিলার, একটা পিলারের নাম হলো উস্তুনে আয়েশা, একটা পিলারের নাম হলো উস্তুনে আহাদা, একটা পিলারের নাম হলো উস্তুনে হান্নানা। আমার নবীজির কাছে যখন দূর দূরান্ত থেকে কোনো মানুষ আসতেন, আমার নবীজি উস্তুনে আহাদার নিচে বসে বসে তাদের সঙ্গে কথা বলতেন। আমার নবীজি যখন একটু মনে মনে খারাপ অনুভূতি, মনে মনে চিন্তা আসতো, নবীজির কাছে একটু অনুভূতিটা অন্যরকম লাগতো। আল্লাহর হাবিব বলে উস্তুনে আয়েশার নিচে বসে বসে আমি আমার আয়েশার সঙ্গে কথা বলতাম। আর আমি নবীর মসজিদে নববীর মধ্যে যে একটা পিলার আছে, উস্তুনে হান্নানা একটা গাছ আছে, ওই খেজুর গাছটার গোড়ায় বৈশা বৈশা আমি নবী জুমার নামাজের খুতবা দিতাম। নবী আমার বলেন আমি উস্তুনে আহাদা মাঝখানের পিলারের নিচে গাছের নিচে বসে রইলাম। একটা গ্রামের লোক আইসা আমি নবীর কাছে প্রশ্ন করলো, আমাকে বলল তুকাব্বিলুনা সিবিয়ানা ফামা নুকাব্বিলুহুম। আল্লাহর হাবিবকে বলে আপনারা কি শিশুদেরকে চুম্বন করেন, কিন্তু আমরা তাদেরকে চুম্বন করি না। শিশুদেরকে আদর করার কথা বলেছেন। ওই ব্যক্তি বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি বলেন না আপনারা কি শিশুদেরকে চুম্বন করেন। আল্লাহর হাবিব গো আমরা শিশুদেরকে চুম্বন করি না। ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়া আমলিকু লাকা ইযা নাযা আল্লাহু মিন ক্বাবলিকার রাহমা। নবীজি বললেন আল্লাহ যদি তোমার কলব থেকে দয়া উঠে নেয় তবে তোমার উপর আমার কি কোনো অধিকার আছে নাকি? নবী এই কথা দিয়া বুঝাইলেন রে গ্রামের মানুষ, তোমরা যে ছোট ছোট বাচ্চাদেরকে আদর করো না, আল্লাহ তো তোমাদের অন্তর থেকে দয়া উঠে আনিছে। যাদের অন্তরে দয়া থাকবে তারাই বাচ্চাদেরকে মোহাব্বত করবে, তারাই শিশুদেরকে মোহাব্বত করবে। যাদের মনে দয়া থাকবে না, মায়া থাকবে না, তারা বাচ্চাদেরকে মোহাব্বত করবে না, শিশুদেরকে মায়া করবে না, আদর করে একটা চকলেটও কিনা খাওয়াবে না। এই জন্য আপনাদের সবার কাছে বলি, ও দৌলতপুর জামে মসজিদের আমার মুসল্লিরা, ও পর্দার অন্তরালের আমার মা, আপনারা সবাই শিশুদের প্রতি মোহাব্বত করবেন, শিশুদের প্রতি মায়া করবেন, শিশুদেরকে আদর করবেন, স্নেহ করবেন। দেখবেন আল্লাহ তাআলা আপনার সিনাটা রহমত দিয়ে ভরপুর করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবীর আরেকটা হাদিসে মুবারাকা বুখারী শরীফের প্রথম খণ্ডের 333 নম্বর পৃষ্ঠা 2420 নম্বর হাদিস। আল্লাহর নবীজির হাদিসে মুবারাকা আন আবি হুরায়রাতা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা বাইনামা রাজুলুম বিতরিকিন ইশতাদ্দা আলাইহিল আতাসু ফাওয়াজাদা বিইরান ফানাযালা ফিহা ফাশরিবা সুম্মা খারাজা ফাইযা কলবুন ইয়ালহাসু ইয়াকুলু সারা মিনাল আতাশি। فقال الرجل لقد بلغ هذا القلب من العطش مثل الذي كان بلغ مني فنزل البئر فملا خفه ماء فساق القلب فشكر الله له فغفر له। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। নবী বলেন একদিন এক ব্যক্তি রাস্তায় চলার পথে অত্যন্ত তৃষ্ণার্ত হয়ে গেলেন, মানে পানির পিপাসা লেগে গেছে। আবু হুরায়রা বলেন আমার নবীজি আমার কাছে বলতেছেন, অন্যান্য সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, একবার এক ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটার সময় অত্যন্ত তৃষ্ণার্ত হয়ে গেছে, অতঃপর একটি কুয়া পায়া সে তাতে নাইমা গেছে। একটা কুয়া পায়া, একটা পুকুর পায়া, ওই ব্যক্তি ওই পুকুরের মধ্যে নেমে গেছে। নামার পর ওই ব্যক্তি পুকুরের মধ্যে নাইমা তার শরীরটা ভিজা পানি পান করছে। অতঃপর উপরে উইঠা সে দেখতে পেলে একটা কুকুর হাঁপাইতেছে, মানে পানির পিপাসায় দেখবেন মাঝে মাঝে কুকুর দৌড়ে আইসা জিহ্বা বের করে করে হাঁপায়। উনি বলেন আমি পুকুর থেকে ওঠার পরে আমি দেখলাম একটা কুকুর হাঁপাইতেছে।
পিপাসায় ভিজে মাটি চেটে চেটে খাইতেছে, মাটি ভিজা ওই মাটিকে চাইটা চাইটা খাইতেছে। লোকটি বললেন এই কুকুরটিকে তেমনি পিপাসা পেয়েছে। কুকুরটাকে দেখে বুঝতে পারলাম কুকুরটার এমন পিপাসা লাগছে যেমন পিপাসা আমি পান করার আগে আমার লাগছিল। সে বুঝাইতেছে নবীজি ওই মানুষের তেমন পিপাসা লাগছে, কুকুরটার যেমন লাগছে, কুকুরটার যেমন পিপাসা লাগছে ওই মানুষটার তেমন পিপাসা লাগছে। এই কথা বলার পর তিনি বলেন তারপর সে কুয়ার মধ্যে নামলো, নাইমা নিজের মোজাটা ভর্তি কইরা আইনা কুকুরে পানি পান করাইছে। পায়ের মোজা ভর্তি কইরা কুকুরকে পানি পান করাইলো। পান করানোর পর আল্লাহ তাআলা তার কাজটাকে পছন্দ করছে। বলেন না দুনিয়ার কোন পশু পাখিকে যদি আপনি পানি পান করান, দুনিয়ার কোন মানুষকে যদি আপনি পানি পান করান, খাদ্য আহার করান, যদি তাদের যত্ন নেন, খুশি হয় একজন। বলেন তিনি কি? বলেন আল্লাহ তাআলা খুশি হয়ে গেলেন। খুশি হয়ে কি করলেন? ফাশাকারাল্লাহু লাহু ফাগাফারা লাহু, আল্লাহ তারে maaf করে দিয়েছে। কারে পানি পান করাইছে? কুত্তারে। কুকুরে পানি পান করানোতে আল্লাহ একজন পাপী ব্যক্তিকে maaf করে দিয়েছে। আপনি মানুষের ভাতে বাদ দেন। সাহাবায়ে কেরাম বললেন ফাকালা ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন্না লানা ফিল বাহাইমিল লা আজরা, হে আল্লাহর রাসূল পশুদের ব্যাপারে কি আমাদের কোনো সওয়াব আছে নাকি? সাহাবায়ে কেরাম আমরা রাস্তা ক্লিয়ার করে দিয়ে গেছে। আমরা যদি এই ব্যক্তি যদি কুকুরে পানি খাওয়ায়া যদি maaf পাইতে পারে, সাহাবায়ে কেরাম ইয়া রাসূলুল্লাহ এই কুকুরে আর কোনো পানিরে যদি আমরা দয়া করি আমাদের কোনো লাভ বা সওয়াব আছে কি? আল্লাহর হাবিব বলেন ক্বালা ফি কুল্লি যাতিন কাবাদিন রাতবাতিন আজরুন, আল্লাহর নবী বলেন প্রত্যেক পানির প্রতি দয়া করার মধ্যে পুণ্য আছে, প্রত্যেক পানির প্রতি দয়া করার মধ্যে রহমত আছে, প্রত্যেক পানির উপরে দয়া করার মাধ্যমে আল্লাহ তাআলা অসংখ্য বরকত দান করেন। জোরে জোরে বলেন সুবহান। আল্লাহর নবীর আর ছোট ছোট দুইটা হাদিসে মুবারাকা আপনাদেরকে শোনায়, একটু মনোযোগ দেন। নবীজি রাহমাতুল লিল আলামিন নবী বলতেছেন আল্লাহর হাবিবের কাছে একজন মহিলা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি নবী দেখলাম একটা মহিলাকে একটা বিড়ালের কারণে কবরে আযাব দেওয়া হইতেছে। নবী আমার কবরে আযাব দেখতে পাইতেন। কি দেখতে পাইতেন? নবী আমার বলেন সাহাবায়ে কেরাম, বুখারী শরীফের প্রথম খণ্ড 318 নম্বর পৃষ্ঠার 2304 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেন একটা মহিলাকে কবরের ভিতরে একটা বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে আযাব দেওয়া হইতেছিল। ইয়া রাসূলুল্লাহ কারণ কি? বলে ওই মহিলাটা বিড়ালটারে বাঁধা রাখছিল, অবশেষে বিড়ালটি ক্ষুধার জ্বালায় মারা গেছে, আর এই কারণে মহিলাটা জাহান্নামের মধ্যে প্রবেশ করলো। ইয়া রাসূলুল্লাহ আপনি তো এখনো দুনিয়ায়, তা আপনি মহিলাদের জাহান্নামে প্রবেশ করছেন জানলেন কেমনে? আর এই বিড়ালরে বাঁধা রাখছে, খানা দেয় নাই, বিড়াল ক্ষুধার জ্বালায় মারা গেছেন, এই জন্য মহিলা জাহান্নামী। তার মানে বোঝা যায় আমার নবী এমন অদৃশ্যের খবর এটাকে বলে গায়েব। এটারে কি বলে? এই যে আমরা সুন্নি দাবি করি কেন? আমরা নবীজি গায়েবের খবর দেনেওয়ালা বিশ্বাস করি। আমরা সুন্নি দাবি করি আমার নবী ইলমে গায়েব জানেন, আল্লাহ জানাই, এটা বিশ্বাস করি। আমরা সুন্নি দাবি করি আমার নবী হাজির ও নাজির, আমাদেরকে দেখেন, আমাদের অবস্থা সম্পর্কে জানেন, এজন্য আমরা সুন্নি। এই যে আমরা সুন্নি দাবি করি আমার নবী নূরের নবী, এ বিশ্বাস করি, এই জন্য আমরা সুন্নি। এই যে আমরা সুন্নি দাবি করি আমরা নবীকে দাঁড়ায়া সালাতু সালাম দেই, এই জন্য আমরা সুন্নি। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত নবীজির সুন্নতের তাবেদার, এই জন্য আমরা সুন্নি। এই সবগুলো বিষয় যাদের মাঝে থাকবে তারা সুন্নি। আর যারা যারা এভাবে ফতোয়াবাজি করবে, সুন্নত পালন করে কিন্তু নবীর ইলমে গায়েব, নবীর হাজির ও নাজির, নবীর নূর মানে না, এরা সুন্নি না। এরা উপর দিয়া দুধের মতো, দুধের লাইসেন্স লাগায়া, দুধের কাবার লাগায়া ভিতর দিয়া মদ পান করার মতো নিজের সুন্নি দাবি করে, ভিতরে ভিতরে বাতিল ফেরকার কাছে। কথা কি বুঝতে পারছেন আপনারা? মৌলভী সাহেব কি সুন্দর ফতোয়া দিয়ে দিচ্ছে, খুব অবাক লাগে।
আম্মা জান খাদিজাতুল কুবরা, আমার নবীজির কলিজার টুকরা স্ত্রী, উনি নাকি কোনোদিন নামাজ পড়ে নাই, উনি নাকি পর্দা করে নাই। আম্মা জান খাদিজাতুল কুবরা নাকি রোজাও রাখেন নাই। পাগলা বলে কি? সে যদি এমন একটা প্রমাণও দেখাইতে পারত তাহলে মাইনা নিতাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী, যিনি উম্মাহাতুল মুমিনিন, মুমিনদের মা, তিনাকে নিয়ে এমন বাজে কথা বলা কোন মুমিনের জবান দিয়ে আসতে পারে না। নবীজি স্ত্রীরা যদি মুমিনের মা হয়, মুমিনের মাদেরকে নিয়ে যেই ব্যক্তি এমন কথা বলে যে তিনি নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, পর্দা করেন নাই, সে মুমিন নয়, সে মুনাফিক, সে কাফের, বেঈমান। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, পড়েন আমিন। আপনাদের সবার কাছে আবদার, আল্লাহর হাবিব জানতেন এরা জাহান্নামে যাবেন, এজন্য আল্লাহর হাবিব এদের ব্যাপারে বলে গেছেন যে কিয়ামতের আগে এমন আলেম দেখবা যাদের সব সুন্দর দেখবা, ইসলামী পোশাক লেবাস আছে, কিন্তু এরা মানুষের ঈমান চুরি করার জন্য এই লেবাসের মাধ্যমে মানুষ মুমিনদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করবে। আল্লাহ তাআলা আমাদেরকে তাদের থেকে হেফাজত দান করুন। এই কথা বিড়ালের কারণে কথা বলেন না, কই যায়? তাহলে একটা বিড়ালকে কি কষ্ট দেওয়া যাবে? কুকুররে পানি খাওয়াইয়া কই যায়? তাহলে কুকুররে কি কষ্ট দেওয়া যাবে? আল্লাহর নবী আরেকটা হাদিস বলেন, হযরত সাহাল ইবনে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা, তিনি বলেন একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা উটের কাছ দিয়া যাইতেছিলেন, যেই উটের পিঠ পেটের সাথে লেগে আছে। উটের পিঠ কোথায় লেগে আছে? আপনারা গরু পালেন, ছাগল পালেন, ভেড়া বকরি পালেন, খানা দিতে মনে থাকে না, খালি পালন করলে হবে না। আল্লাহর নবী বলেন, আমি এইটা দেখা বলতে লাগলাম, তোমরা এসব বাক শক্তিবিহীন পশুর ব্যাপারে আল্লাহকে ভয় করো। খানা যে না খাওয়াও তার মানে আল্লাহ তোমাদেরকে এটার ব্যাপারে ধরবে। তোমরা বাক শক্তিহীন পশুদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, সুতরাং তোমরা তাদের সুস্থ থাকা অবস্থায় আরোহণ করো, মানে এগুলার উপরে চড়ো, এবং তাদের সুস্থ থাকা অবস্থায় তোমরা এগুলার গোশত খাও। আর আমরা গরু যদি একবার হাঁফাইতে লাগে এটার জব করে দিই, ইচ্ছা নাই। ছাগল ধুম টানতেছে, এটার জব করে দিই, অসুস্থটার আপনি গোশত খাইতেছে। তাহলে নবী বলছেন তোমরা এদের ব্যাপারে সাবধান হও, দায়িত্বশীল হও। এই যে বাকশক্তিহীন প্রাণীগুলা, এদেরকে চিকিৎসা করো, যখন এরা সুস্থ হবে তখন তোমরা এগুলাতে আরোহণ করো এবং এদের গোশত খাও। তাহলে অসুস্থটার গোশত খাইতে কইছে না সুস্থটার? হুজুর অসুস্থ যদি মইরা জায়গা লস দো ফুরাটা, অসুস্থ অবস্থায় জব করলো তো গোশতটা বিক্রি করতে পারবো। আরে না, এটা আল্লাহর নবীর নিষেধ। নবীর নিষেধ মানো না, তুমি কিসের নবীর উম্মত? আল্লাহর নবীর আরেকটা হাদিসে মুবারাকা হযরতে খায়সামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন একদা আমরা আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বসা ছিলাম। এমন সময় তার কোষাধ্যক্ষ সেক্রেটারি আসলেন, তার নিকট আইসা জিজ্ঞেস করলেন, তুমি কি গোলামদের ব্যাপারে খাবারের ব্যবস্থা করেছ? তিনি বললেন না। গোলাম বুঝেন তো, ওই যে আপনার চাকরি করে, যে আপনার কাছে, আপনার যে দোকানে কাজ করে, আপনার বাড়িতে কাজ করে, এদের ব্যাপারে বলছেন। এখন তার গোলাম নাই, কাজের লোক আছে, এজন্য এদের কথা বলে। তিনি বলেন না, আমি ব্যবস্থা করি নাই। লা কলাম ফান্তালিক ফাতিহিম কলাম কল, অতঃপর তিনি বললেন তুমি গিয়ে তাদেরকে খাদ্য দাও। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফা ইসমান আইয়াহবিসা আম্মাইয়ামলিকু কুতাহু, তিনি বলতেছেন, আল্লাহর নবী বলতেছেন, যাদের ভরণ পোষণ বহন করা কর্তব্য তা না করে আটকে রাখা কোন ব্যক্তি গুনাহগার হওয়ার জন্য যথেষ্ট। বুঝছেন? কোন মানুষের ভরণ পোষণ আছে, আমার ভরণ পোষণ আছে, আমি কারো চাকরি করি, কারণ সে যদি আমার ভরণ পোষণ না দিয়ে আটকে রাখে, নবী বলে গুনার জন্য এটা যথেষ্ট। কোন ছাগল লালন পালন করেন, ছাগল খায় না? গরু লালন পালন করেন, খায় না? বিড়াল যে লালন পালন করেন, খায় না? নবী বলেন এটার যদি খাদ্য না খাওয়ায় আটকে রাখো, তোমার গুনার জন্য এটাই যথেষ্ট, আর কিছু লাগবে না গুনার জন্য। এজন্য লালন পালন, মুরগি হাঁসও যে লালন পালন করেন, আগে নিজে খাওয়ানোর আগে কাদের খানা দিবেন? হাঁস মুরগির। আর আপনি আইডিয়া অনের পরে এর পরে খানা দেন। মানুষ এখন হাঁস পালে কি লেগা, ওই সবার আইডিয়া দুইটা এটা খাওয়ানোর লেগে আসে। চিন্তা করে দেখছেন ইসলাম কোথায়? আমার না হাঁস মুরগির ব্যাপারেও কথা বলছেন আল্লাহ তাআলার পেয়ারা হাবিব। নবীজি আমার আরেকটা হাদিসে মুবারাকা বলেন, এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিকট আয়েশা বললেন, হে আল্লাহর রাসূল, আমরা
কাজের লোককে কতবার ক্ষমা করব? কাজের লোক বাজার থেকে যে বদুল্লা আনেন 500 700 800 1000, এই লোককে কয়বার ক্ষমা করব? আল্লাহর নবী চুপ করে রইলেন। আগন্তুক ব্যক্তি আবার নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের কাজের লোককে কয়বার ক্ষমা করব দৈনিক? নবী আমার চুপ করে রইলেন। আল্লাহর হাবিব তৃতীয়বার আবার শুনতে পাইলেন, তিনি প্রশ্ন করে, আল্লাহর হাবিব, আপনি বলেন না আমরা আমাদের কাজের লোককে কয়বার ক্ষমা করব? নবী আমার বলে, তোমরা তোমাদের কাজের লোককে প্রতিদিন 70 বার করে ক্ষমা করবা। কেন? কারণ সে কাজ করতে আসছে, তার যোগ্যতা নাই বিদায়, তার ইনকাম নাই বিদায় তোমার এখানে কাজ করে, তো তুমি তারে মাফ করো, কারণ তার কাজের মধ্যে কোনো ত্রুটি হইতেই পারে। কয়বার মাফ করবেন? কথা কয় না কেন? কয়বার? আপনি তো 70 বার আল্লাহর জিকিরও করেন না, 70 বার দুরুদও পড়েন না, আপনি কেমনে 70 বার করবেন আমি তারা মাফ করে দিছি, তারা মাফ করে দিছি? মনে মনে রাখবেন, আমি আমার প্রত্যেকটা কাজের লোককে দৈনিক 70 বার করে মাফ করছি, আল্লাহ আপনি প্রত্যেক দিনে মাফ কবুল করেন, আল্লাহ মাফ করে দিন। নবীজি আমার বলেন, আমার সামনে দিয়ে একদিন একটা গাধা যাচ্ছিল, যার মুখের মধ্যে দাগ দেওয়া হয়েছে। দাগ দেখেন, এই বড় যে বোল্টার সাদা গরুটি, এর ভিতরে আগুনের মধ্যে পুইরা নাম্বার দেওয়া হয়, তাই না? আবার অনেকেই সিবা দিয়ে এমন ভাবে গরুর গায়ে, ছাগলের গায়ে বাড়ি মারে, দাগ পুইরা যায়, করে না? নবীজি বলেন, আমার সামনে দিয়ে গাধা যাইতেছিল, অতঃপর আমি দেখলাম ওই গাধাটার মুখের মধ্যে দাগ দেওয়া হয়েছে। নবীজি ইরশাদ করে বললেন, যে ব্যক্তি একে দাগ লাগাইছে আল্লাহ তাকে অভিশাপ করছেন, অভিশাপ। আপনারা যারা পশু পাখিরে বাড়ি দেন, দেওয়া যায় এমন ভাবে যেন এটা হাঁটে, আপনারা যারা এগুলোর উপর অত্যাচারের মতো বড় বড় জোরে জোরে আঘাত করেন, নবী বলেন এদেরকে স্বয়ং আল্লাহ তাআলা অভিশাপ দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলার সৃষ্টি বিদায় কোনো পশু পাখির উপরে, কোনো মানুষের উপরে আঘাত করা যাবে না। পানি খাওয়াইবেন, এদেরকে লালন পালন করবেন, কখনো এদেরকে কষ্ট দিবেন না। আল্লাহ যেন আমাদেরকে দিয়া আল্লাহর সৃষ্টির খেদমত করাই, জোরে কোন আমিন। মুহাব্বতে পড়েন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাইক ছাড়ার আগে আলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা, ভেবে দেখো মনে মনে প্রেম নবীর শনে, নইলে ঠেকবা মুহাম্মাদিয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা ওয়া আলা আলি। এই বল নিয়ে আসো, বল। আল্লাহ 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 লা ইলাহা, পড়েন আল্লাহ আল্লাহ। মতের তুফান চলবে যখন নবী গো আমরার, দেখাইয়েন চেহারায় আনোয়ার নবীজি। আল্লাহ আল্লাহ পড়েন আল্লাহ আল্লাহ। রহমত বরকত লইয়া নবীজি আসলেন এই ধরায়, আসুন সবাই দাঁড়াইয়া সালাম জানাই। আল্লাহ আল্লাহ ইয়া নবী সালাম, ইয়া রাসূল ইয়া হাবিব, নবীজি আসিবার আগে আল্লাহ সাক্ষী দেন তাওরাত ইনজিলে, তিনি যে আল্লাহ
রহমতের ধ্যানের ছবি ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব يا شافع المذنبين يا راحة العاشقين নবী গো কঠিন হাসর ময়দানে ফুলসেরাত কিংবা মিজানে আপনারও দিদার পেলে তখন কি দোজখ রবে দোজখে যে জান্নাত হইবে ইয়া নবী ইয়া রাসূল يا حبيب हमारे सबको माओ बाप पीर उस्ताद और भाइयों बहिन अहले औलाद अशीरात पेला मुस्तफा लाम शम्अ बज हैदा या पाक पंजातन ला खुसा या पाक या हसन शाह हुसैन ला खुसा या हसन शाह हुसैन बलगल उला सल्लु अला सदरुल आमीन मुस्तफा मा जाइला रहमतल लिल आलमीन ला इलाहा इल्ला अंता सुब्हानका इन्नी कुन्तु मिनज़ ज़ालिमीन अल्लाहुम्मा आमीन अल्लाहुम्मा आमीन अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अस्सलातु वस्सलामु अला रसूलिहिल करीम रब्बना ज़लमना अनफुसना व इन लम तग़फिर लना व तरहमना लनकूनन्ना मिनल खासिरीन माबूदो ও আল্লাহ একটু রহমতের নজর কইরা তাকিয়া দেখেন গো আল্লাহ এই দৌলতপুর জামে মসজিদে আমার কলিজার টুকরা মুসল্লি ভাই বাবাদেরকে লইয়া দাড়ি পাকা মুরব্বী বাবারা যুবক নওজোয়ান ভাইয়েরা ছোট ছোট মাসুম বাচ্চারা পর্দার আড়ালে আমার কত মা বোনেরা জমাদিউল আউয়াল মাসের প্রথম জুমা আদায় করার জন্য আজকের জান্নাতের বাগান মাহফিলে বসছে আল্লাহ আজকের জান্নাতের বাগান মসজিদে বসছে আল্লাহ জুমার নামাজ আদায় করার জন্য বসছে আল্লাহ আল্লাহ জুমার নামাজের পরবর্তী সময়ে মিলাদ মুনাজাতের মধ্যে যারা যারা হাত বাড়ায় আল্লাহ প্রত্যেকের হাতগুলা তোমার শাহিন শাহী পাক দরবারে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ তোমার দরবারে আজকে যারা হাত বাড়াইছে অনেকে আছে যাদের জগতের মধ্যে বাবা নাই অনেকে আছে যাদের মা নাই অনেকে আছে মাও নাই বাবাও নাই আল্লাহ এতিমের বেশে তোমার দরবারে হাত বাড়াইছে আল্লাহ এমন আম্মায় আব্বা যাদের কবরে আম্মায় আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও ও দয়া ফরিয়াদ
তোমার দরবারে গো আল্লাহ, যাদের মা বাবা কবরে, আম্মা আব্বার কবর নাজাতের ফয়সালা করো আল্লাহ। বিশেষ করে মোহাম্মদ খুরশেদ আলম সাহেবের জন্য দোয়া চাই আল্লাহ, ওনার কবর নাজাতের ফয়সালা করে দাও আল্লাহ। বিশেষ করে সুমাইয়া আক্তার তার দাদা দাদির জন্য 3 খতম কোরআন তেলাওয়াত করেছে আল্লাহ, সুমাইয়ার কোরআন খতমের ভুলভ্রান্তি ক্ষমা করে এর হাদিয়াগুলা তার দাদা দাদির আরওয়াহ পাকে কবুল মঞ্জুর করে নাও। মোহাম্মদ আদিয়ানারি আদিল আল্লাহ তারে তুমি কবুল করে নাও। এরশাদ মিয়ার বংশের সকলের জন্য দোয়া চাই আল্লাহ, এরশাদ মিয়ার বংশের কবরের আযাব মাফ করো, যারা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করো। আবিরের জন্য দোয়া চাই, আবিরকে তুমি কবুল মঞ্জুর করে নাও। বিশেষ করে আমার জীবনে আমি যেই মসজিদে প্রথম খেতাবতের দায়িত্ব পালন করেছি ওই মসজিদের সম্মানিত সেক্রেটারি মোহাম্মদ সোহেল ভাইয়ের কলিজার টুকরা সন্তান মোহাম্মদ আব্দুল্লাহ অসুস্থতার জন্য দোয়া চাইছে, মিলাদের ইন্তজাম করেছে আল্লাহ, আব্দুল্লাহকে আপনি সুস্থতার নিয়ামত দান করে দেন। সোহেল ভাইয়ের আম্মা জান অসুস্থ গো আল্লাহ, ওনার আম্মা জানকে শেফা দেলা কামেলা নসিব করে দেন, ওনার ব্যবসা বাণিজ্য কাজকর্মে বরকত দান করেন। ওনার সন্তানটা কঠিন এবং জটিল রোগে আক্রান্ত আল্লাহ, সন্তানটাকে শেফা দেলা কামেলা নসিব করে দেন। গাইবান্দার আমার একজন আম্মা জান আল্লাহ উমরা হজে গিয়েছেন, উনি দোয়া চাইছে ওনাকে আপনি কবুল মঞ্জুর করেন। বিশেষ করে লন্ডনের ম্যানচেস্টারে আমার একজন আম্মা জান উমরা হজ করে আসার পরে এখন অসুস্থ, উনিও দোয়া আছে ওনাকে শেফা দান করে দেন। আমারও মা অসুস্থ, আপনি আমার আম্মা জানকে শেফা দান করে দেন আল্লাহ। বিশেষ করে দৌলতপুর হযরতে আলতাফ আলী শাহ জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ইমরান হুসাইন অসুস্থ আল্লাহ, তারে আপনি শেফা দান করে দেন। তার একটা সন্তান জন্মগ্রহণ করেছে আল্লাহ, সন্তান এবং মাকে আপনি কবুল করে নেন আল্লাহ। ইমরানের হায়াতের মধ্যে আপনি বরকত দান করেন, অতি দ্রুত সূত্র বানায় আবার মুসল্লিদের মাঝে ফিরে দেন। বিশেষ করে দৌলতপুর জামে মসজিদের সামনে পেছনে ডাইনে বামে যত কবরবাসী আছে আল্লাহ, প্রত্যেকের কবর নাজাতের ফয়সালা করে দেন। এই মসজিদে দূর দূরান্ত থেকে যে মুসল্লিরা আসে আল্লাহ তাদেরকে কবুল করেন। এলাকাবাসী প্রত্যেককে আপনি 5 ওয়াক্ত নামাজি বানায়া দেন। আমার মা বোনদের দোয়াগুলা কবুল মঞ্জুর করেন। ফিলিস্তিনের গাজার মুসলমান সহ সমস্ত পৃথিবীর নির্যাতিত মুসলমানদেরকে আপনি হেফাজত করেন। অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায় আল্লাহ, আমার প্রত্যেক প্রবাসীদের খাস দোয়া কবুল মঞ্জুর করেন। ভৈরবের শ্রীনগর থেকে আমার ভাই শফিকুল ইসলাম ভাই, উনি ওনার মা বাবার জন্য দোয়া চায় আল্লাহ। বিশেষ করে শফিক ভাই 2টা সন্তান মাদ্রাসায় পড়ালেখা করে আল্লাহ, সন্তানগুলাকে আপনি পড়ালেখায় বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দেন। এমন কত মানুষই তো দোয়া চাই গো আল্লাহ, নাম জানা অজানা প্রত্যেকের খাস দোয়াগুলা কবুল মঞ্জুর করে মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করায়া আখিরি জবানে পড়াইয়া দিয়েন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।